হ্যালো গাইস, আমার নাম আমির ফারুক আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আলি এক্সপ্রেস থেকে কিভাবে অর্ডার করবেন। আর এই প্রসেসটা হচ্ছে তাদের জন্য যাদের ক্রেডিট কার্ড নাই, আপনারা এটাতে বিকাশ বা লোকাল ক্রেডিট কার্ড ইউজ করে অর্ডার করতে পারবেন। আর গাইস, সেম ভিডিও আগেও ছিল আমার চ্যানেলে, কিন্তু এটা বেটার প্রসেস আর আমি চাই আপনাদেরকে সবসময় বেস্ট উপায়টাই দিতে, এই জন্য আরেকটা ভিডিও। আর গাইস, গিভঅ্যাওয়ের আপডেট আর ভিডিও কালকে আমি দিব, মানে যে ভিডিওতে গিভঅ্যাওয়ের ডিটেলস আছে এটা আপনারা কালকেই পেয়ে যাবেন, এটার কাজ অলরেডি চলতেছে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। এটা হচ্ছে আলি এক্সপ্রেসের ওয়েবসাইট, এগুলো সবের লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলি এক্সপ্রেসের ওয়েবসাইট, এখানে আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাবেন। ফর এক্সাম্পল, আপনি ওয়াচ কিনবেন, এই জন্য ওয়াচ সার্চ দিয়ে এখানে অর্ডার্সটা দিই আমি সবসময়, কারণ এটা মানে হচ্ছে সবচেয়ে বেশি অর্ডার যেটাতে এই প্রোডাক্টটা, আর সবচেয়ে বেশি অর্ডার যে প্রোডাক্টে থাকে ওই প্রোডাক্টটা অবভিয়াসলি ভালো হয় আর ওইটা সেলারও ভালো হয়। যেমন ধরেন আমি এই ওয়াচটা কিনবো, তারপর এই ওয়াচটা সিলেক্ট করলাম, এই ওয়াচটা সিলেক্ট করে আপনি ডিটেলস পড়বেন, রিভিউ তো অবভিয়াসলি দেখবেন, কারণ এটা না দেখে প্রোডাক্ট নেওয়া মানে আপনার পরে লস হতে পারে, মানে প্রোডাক্ট ভালো না হতে পারে বা সেলার বাজে হতে পারে। রিভিউ দেখে যখন দেখবেন সব কিছু পজিটিভ ঠিক আছে, এরপরে শিপিং মেথড দেখতে পারেন, এটাতে ফ্রি শিপিং, এই শিপিং মেথডটা খুবই ভালো। আর শিপিং মেথড নিয়ে আমি আপনাদেরকে একটু বলি, এই শিপিং মেথডে আপনারা 15 থেকে 25 দিনে পাবেন। আর অন্য যে শিপিং মেথডগুলো আছে অর্ডিনারি স্মল প্যাকেট প্লাস, ওগুলোতে আপনারা কি বলবো 20-25-এ পাওয়া যায়, মাঝে মাঝে 60 দিনও লাগতে পারে, অ্যাভারেজ আপনারা 20-25-এ পাবেন। আর রেজিস্টার্ড ইয়ারম্যান হলে আপনারা 8 থেকে 12 দিনে পেয়ে যাবেন। আর এই প্রোডাক্টটা যেমন সিলেক্ট করে রাখলেন আর এটার লিঙ্কটা কপি করে রাখবেন। এরপর আমি একটু অ্যাড্রেস নিয়ে বলি, অ্যাড্রেসটা কেমনে দিবেন। আমি এখন আপনাদেরকে একটা ড্রপ শিপিং ওয়েবসাইটের সাথে ইন্ট্রোডাকশন করাই দিব। ওই ওয়েবসাইটটাতে আপনারা জাস্ট অর্ডার প্লেস করে দিবেন, আপনার অ্যাড্রেসে দিয়ে যাবেন, মানে আপনার পোস্ট অফিসে প্রোডাক্ট চলে আসবে। ফার্স্টে বিল্ডিং নেম দিবেন, আপনার বিল্ডিংয়ের নেম ফর এক্সাম্পল ডিউ ড্রপ ধরলাম, ওটা দিবেন, অথবা আপনার হাউস নেম যেটাই হবে ওটা দিয়ে দিবেন। এরপর এরিয়া নেম, আপনার এরিয়া নেম ফর এক্সাম্পল ধরলাম ধানমন্ডি ধরলাম, এখানে ধানমন্ডি লিখবেন। আর সিটিতে ঢাকা, চিটাগং, সিলেট যেটাতে থাকেন ওটা লিখবেন। আর কান্ট্রি তো অবভিয়াসলি বাংলাদেশ হবে। আর পোস্টাল কোড, আমি পোস্টাল কোডটার বিষয়ে একটু পরে বলছি। আর কন্ট্যাক্ট নাম্বারটা ঠিক করে দেবেন, কারণ কন্ট্যাক্ট নাম্বার ঠিক করে না দিলে অন্য কাউকে কল করতে পারে, অথবা আপনাকে পোস্ট অফিস থেকে খুঁজেও না পেতে পারে, এটা ভুল দিলে আপনার আরও ঝামেলা হবে। আর এরপরে হচ্ছে আপনার পোস্টাল কোডটা কেমনে বের করবেন ওটা আমি দেখাই আপনাদেরকে। ফার্স্ট অফ অল এখানে লিস্ট অফ ডিস্ট্রিক্ট, এই ওয়েবসাইটটাতে যাবেন, এটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ভিডিওতে যা কিছু মেনশন করতেছি সবের লিঙ্কে পেয়ে যাবেন। ডিস্ট্রিক্টে যেমন ধরেন আমারটা হচ্ছে চিটাগং, আমি যেন চিটাগং সিলেক্ট করলাম। এরপরে থানাতে যাবেন, থানার লিস্টে আমারটা চিটাগং সদর, এই জন্য আমি সদর সিলেক্ট করলাম। আর ভিলেজে, এখানে পোস্ট অফিসে আপনারা যে পোস্ট অফিসগুলো আপনার এরিয়াতে আছে ওগুলো সিলেক্ট করার পর এগুলো চলে আসবে। যেমন ধরেন এখানে চিটাগং সদরে যা পোস্ট অফিস আছে সব চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন, মানে প্রত্যেকটা। যেমন আপনি এখানে থাকেন অথবা এইটাতে থাকেন, জিপিওতে থাকেন ধরলাম, এটাতে দিবেন। এরপর নিচে দেখবেন চলে আসছে চিটাগং জিপিও, পোস্ট অফিস হচ্ছে 4000, আপনারা এই 4000টা দিবেন। এটা একটু ভালো করে দিবেন, কারণ এটা না দিলে অন্য পোস্ট অফিসে চলে গেলে প্রোডাক্ট গিয়ে আনা অনেক ঝামেলা, আর ওরাও ভুলে চলে গেলে আপনাকে বাসায় এসে দিয়ে যাবে না। এরপরে আমি আপনাদেরকে সাইটটার সাথে ইন্ট্রোডাকশন করে দিই। সাইটটার নাম হচ্ছে আলিফর্ম বিডি, এটা একটা নিউ ওয়েবসাইট, কিন্তু ওদের সার্ভিস আর কোয়ালিটি খুবই ভালো। আমি ওদের থেকে প্রায় এখন পর্যন্ত মনে হয় 15-20 thousand টাকার প্রোডাক্ট কিনেও ফেলছি, অনেকগুলো প্রোডাক্ট চলেও আসছে, আর সার্ভিস সেকেন্ড টু নান। আপনারা জাস্ট রেজিস্টার করে ফেলবেন, এখানে আপনাদের জিমেল দিয়ে পাসওয়ার্ডও দিতে হবে না, একটা অটো পাসওয়ার্ড সেট হয়ে যাবে, আপনারা চাইলে পরে চেঞ্জ করতে পারেন। এরপরে করার পরে আপনারা, এটা হচ্ছে ওদের সাইটটা, এখানে আপনারা আগে কেউ প্রোডাক্ট যেগুলো কিনছে অ্যাড করছে এগুলো সব এখানে দেখতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি যে ওয়াচটা কিনবেন এটা এখানে সার্চ দিলেন, তারপরে ওয়াচটা অলরেডি আমি অ্যাড করিয়েছি, এই জন্য এটা এখানে আছে। ফর এক্সাম্পল, আপনি যে প্রোডাক্টটা কিনবেন ওটা অ্যাড না থাকলে কী করতে হবে আমি ওটাও দেখাই দিচ্ছি। যেমন ধরেন আপনি একটা প্রোডাক্ট কিনবেন, এটা ওদের সাইটে নেন, জাস্ট আলি এক্সপ্রেসের লিঙ্কটা কপি করবেন, কপি করে এটা ওদেরকে মেসেজ এমনি দিয়ে দিবেন। দেখেন আমি দিলাম প্লিজ অ্যাড দিস প্রোডাক্ট, ওরা রিপ্লাই দিল, রিপ্লাই দিয়ে একটু ওয়েট করতে বললো, দুই নাকি 3 মিনিট ওয়েট করার পরে ওরা লিঙ্কটা দিয়ে দিল। লিঙ্কটা হচ্ছে ওদের প্রোডাক্টের আর কি, লিঙ্কটাতে আপনি ক্লিক করবেন। এরপরে ওরা যা হেল্প লাগে এই লাইভ চ্যাটে ইউজ করতে পারেন, ওরা অনেক অ্যাক্টিভ, দেখেন এখনও অনলাইন আছে। আর যদি অনলাইন নাও থাকে 5 থেকে 10 মিনিটে ওরা রিপ্লাই দিব, ওদের কন্ট্যাক্ট নাম্বারও আছে, এটাতে কল করতে পারেন। যাই হোক, এরপর হচ্ছে প্রোডাক্টটা আপনার এখানে কালারটা সিলেক্ট করতে হবে, যেমন ধরেন এই কালারটা,
সিলেক্ট করে আপনি অ্যাড টু কার্ট দিয়ে দিতে পারেন। অ্যাড টু কার্ট দিলে এটা কার্টে অ্যাড হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর চেকআউটে চলে যেতে পারেন। চেকআউটে গিয়ে এখানে আমার ডিটেলসটা আছে, তারপরে আপনারা চেকআউটে যাওয়ার পরে পেমেন্টটা আমি আপনাদেরকে একটু দেখাই। এরপর প্রসেড টু ওয়ালেট মিক্স, এটা হচ্ছে ওদের পেমেন্ট গেটওয়ে আর কি। এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে পেমেন্টের পার্টটাতে নিয়ে যাবে। আপনারা ভিসা দিয়ে পেমেন্ট করতে পারেন, মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন, মোবাইল ব্যাঙ্কিং হলে রকেট, বিকাশ, এটাও সবচেয়ে কনভিনিয়েন্ট বিকাশটা। আর এটাতেও করতে পারেন, এম ক্যাশও করতে পারেন, আর ইসলামিক ব্যাংক এটার নাম কি ইন্টারনেট ব্যাঙ্কিংও করতে পারেন। যাই হোক, বিকাশটা সিলেক্ট করে পে নাওতে দিবেন। পে নাওতে দেওয়ার পর ওরা এখানে ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে কেমনে পেমেন্ট করতে হবে। আশা করি এটা আপনারাই করে ফেলতে পারবেন। আর এখানে আপনার যে নাম্বার থেকে টাকা গেছে আর এখানে ট্রানজ্যাকশন আইডিটা সিম্পলি বসাই দেবেন। আর এখন অর্ডার করার পরে কী করতে হবে আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। যেমন ধরেন অর্ডারটা করা হয়েছে, এরপরে আপনারা জাস্ট আপনার এই অ্যাকাউন্টে এখানে ক্লিক করবেন, ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এই অর্ডারস অপশন যেটা দেখবেন ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেমন ধরেন এই অর্ডারটা আমি এখনও পেমেন্ট করিনি, এটা আসলে আমি করবো না, আর জাস্ট এক্সাম্পল ছিল, এই জন্য এটা আমি ক্যান্সেল দিয়ে দিলাম। আর যেমন ধরেন আপনারা একটা অর্ডার করে পে করছেন, পে করলে এটা আপনি দেখাবে কমপ্লিটেড। এখানে ভিউ দিবেন। ভিউ দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কখন কমপ্লিট হয়েছে আর ডেট, টাইম, এভরিথিং দেওয়া থাকবে। আর আপনাদের ইমেলও চলে যাবে যে পেমেন্ট রিসিভড আর অর্ডার প্লেসড। আর শিফট হলেও এটা আপনাদের ইমেলও চলে যাবে। মানে ওয়েবসাইটটা খুবই ভালো, জাস্ট আলি এক্সপ্রেসের মতোই কাজ করে, প্রত্যেকটা প্রসেসের কথা আপনাদেরকে বলে দিবে আর খুবই ট্রান্সপারেন্ট। আর শিপিং হইতে আলি এক্সপ্রেসে নর্মালি 3 থেকে 7 দিন লাগে, মাঝে মাঝে 1 বা 2 দিনও হয়ে যায়। শিপিং হওয়ার পরপর আপনাদেরকে ট্র্যাকিং আইডিটা এখানে দিয়ে দিবে অর্ডারের নিচে, আর একটা এস্টিমেটেড ডেটও দিয়ে দিবে। মানে সাইটটা খুবই ডিটেলড। আর যেমন ধরেন আপনারা এটাতে ক্লিক করলে আপনাদেরকে ট্র্যাকিংয়ে নিয়ে যাবে। এখানে ট্র্যাকিংয়ে দেখতে পাচ্ছেন লাস্টটা দেখাবে আর কি। আর আপনারা যদি চান অন্য ট্র্যাকিং ইউজ করতে, জাস্ট সিম্পলি এটা কপি করে ফেলবেন। কপি করে 17 ট্র্যাক ইউজ করতে পারেন। আর আবারও বলছি, আমি সবের ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব। এই 17 ট্র্যাকেও দেখতে পারেন, অথবা আমি নিজে পার্সেলস ইউজ করি কারণ এখানে একটু ডিটেলস বেশি আর কি। জাস্ট এখানে দিয়ে ট্র্যাক প্যাকেজে দিলে আপনার সব কিছু প্যাকেজটা একদম চায়না থেকে বাংলাদেশে আসা পর্যন্ত দেখাবে। আর যদি আনরেজিস্টার্ড প্রোডাক্ট হয় তখন দেখাবে না, এই জন্য আপনারা রেজিস্টার্ড কিনতে পারেন। যেমন ধরেন আমি আপনাদেরকে আনরেজিস্টার্ডটা একটু বুঝিয়ে দিই। যেমন এই প্রোডাক্টে শিপিং অপশনে গেলে আপনার স্মল প্যাকেট প্লাস আছে, এটাতে আপনারা কোনো ট্র্যাকিং পাবেন না, মানে চায়না থেকে বাইরে হওয়ার পর আর ট্র্যাকিং পাবেন না। এগুলোতে ট্র্যাকিং পাবেন। চায়না পোস্ট এয়ারমেল, হংকং পোস্ট এয়ারমেল, এগুলো একটু এক্সপেন্সিভ, আপনারা দেখতে পাচ্ছেন এটা ফ্রি আর এটা এক্সপেন্সিভ। আপনার এটাতেও প্রোডাক্ট আসে, বাট একটু দেরি হতে পারে বা হারিয়ে যেতে পারে, মানে 95% চান্স হচ্ছে যে প্রোডাক্ট আসবে। আর যদি কোনো দামি প্রোডাক্ট হয় তখন এয়ারমেলটাই দিবেন অথবা স্ট্যান্ডার্ড শিপিং দিতে পারেন। বলা যায় এখন আলি এক্সপ্রেস অনেক ইমপ্রুভ করছে, এই জন্য প্রোডাক্ট কমই হারায়। আপনারা যদি আপনাদের অ্যাড্রেসগুলো ঠিক করে দেন তাহলে আশা করি আপনাদের কারো প্রোডাক্ট হারাবে না। আর গাইস, আমি আবারও বলছি যে আমাদের যে গিভঅ্যাওয়ে ছিল আমার চ্যানেলে, ওইটার ভিডিওটা আমি সুন, এটার আপডেটগুলো কালকে দিব। কেন ভিডিও দিতে পারিনি সব কিছু ওই ভিডিওতে থাকবে, ওই ভিডিওর কাজ অলরেডি চলতেছে, ওইটা আপনারা কালকে পেয়ে যাবেন। আর গাইস, আপনারা আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করে রাখতে পারেন, ওইটার লিঙ্কও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আর ফিউচার আপডেটের জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। আর গাইস, আমি আপনাদেরকে এখন দেখাবো কালেকশন প্রসেসটা, মানে কীভাবে আসার পরে পোস্ট অফিস থেকে কল দিলে কীভাবে কালেকশন করবেন, সব ডিটেলস আমি আপনাদেরকে বলে দিব। আর তাহলে আপনারা ভিডিওটা দেখতেই থাকেন। তাহলে গাইস, আমরা প্রোডাক্টটা কালেক্ট করে আসি। আর গাইস, অনেক পোস্টম্যান আছে যারা হোম ডেলিভারি দিবে। হোম ডেলিভারি দিলে কিছুই করতে হবে না, জাস্ট কল করবে আর বাসায় এসে দিয়ে দেবে। আর অনেকে আছে হোম ডেলিভারি দেয় না, অথবা রেজিস্টার্ডে আসলে আপনার গিয়ে নিয়ে আসতে হবে, ট্যাক্স আসলেও গিয়ে নিয়ে আসতে হয় আর কি। তখন আপনার কি করতে হবে এই ভিডিওতে আমি সব কিছুই বলতেছি। আর গাইস, এটা যদি আপনার ফার্স্ট প্রোডাক্ট হয়, মানে ফার্স্ট টাইম এই পোস্ট অফিসে কালেক্ট করবেন, কেউ যদি আপনাকে না চিনে, তখন আপনার আইডেন্টিফিকেশন প্রুফ নিতে হবে। আইডি কার্ড, এনআইডি বলেন, বা স্কুলের আইডি, কলেজের আইডি, ইউনিভার্সিটির আইডি, এরকম কিছু একটা নিয়ে যাবেন আর কি।
আর ওরা যখন আপনাকে কল করবে প্রোডাক্ট আসছে এটা বলার জন্য, অথবা আপনি কল করে জানবেন প্রোডাক্ট আসছে নাকি, তখন একটু ওদের লোকেশনটা জিজ্ঞেস করে নিতে পারেন, অথবা গুগল ম্যাপেও দেখতে পারেন। আর যদি আপনি না জানেন পোস্ট অফিসের কন্ট্যাক্ট নাম্বার কি, গুগল ম্যাপে দেখিয়ে বের করে ফেলতে পারবেন, ওখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে। আর আপনারা যাওয়ার আগে একটু জিজ্ঞেস করে নেবেন যে ট্যাক্স আসছে নাকি, যদি ট্যাক্স আসে ট্যাক্সের অ্যামাউন্টটা নিয়ে যাবেন। আর ট্যাক্স দেওয়ার আগে অবভিয়াসলি কত টাকা ট্যাক্স আসছে ওটার একটা রিসিপ্ট দিবে, সরকারি রিসিপ্ট, ওটা দেখে তারপর ট্যাক্স দিবেন। আর ট্যাক্স আসলে বেশিরভাগ সময় কাস্টমসে প্রোডাক্ট নিয়ে নেয়, অনেক সময় হয় কি কাস্টমসে প্রোডাক্ট নিয়ে নেয় বা হারাই যায়, এই জন্য আনবক্সিংটা একটু ভিডিও করবেন। সব আলিএক্সপ্রেসের প্রোডাক্টের আনবক্সিং ও ভিডিও করে রাখাটাই বেটার, প্রোডাক্ট ড্যামেজ বা হারিয়ে গেলে পরে এটা ডিসপিউটের সুবিধা হয়। আর আপনারা পোস্ট অফিসের ভিতরে গিয়ে শুধু বলবেন যে আমার প্রোডাক্ট আসছে, আমি কালেক্ট করবো, আপনাকে দেখাই দিবে কার থেকে নেবেন, সিম্পলি গিয়ে ওনার থেকে নিয়ে নেবেন, অথবা গিয়ে যে কল করছে ওনাকে কল ব্যাক দিলে বুঝবেন কে কল করছে, জাস্ট ওনাকে গিয়ে বললেই হবে। আর আমি ভিতরে ভিডিও করতে পারি নাই, কারণ সরকারি অফিস, ওরা বললো ভিডিও করা যাবে না, এই জন্য আর আমি করিনি আর কি। আর গাইস একটা ইম্পর্টেন্ট কথা আমি ফার্স্ট কোশ্চেনে মেনশন করতে ভুলে গেছিলাম, ওটা হচ্ছে আলিএক্সপ্রেসের বায়ার প্রোটেকশন টাইম আছে, মানে এই টাইমের মধ্যে প্রোডাক্ট না আসলে আপনি রিফান্ড পেয়ে যাবেন। আর আলিফ্রম বিডি থেকে তো অর্ডার দিচ্ছেন, এখানে আপনাদের সুবিধা সবচেয়ে বেশি হবে যে আপনারা জাস্ট ওনাকে সিম্পলি বলবেন বায়ার প্রোটেকশন টাইমটা যখন এক্সপায়ার হয়ে যাবে ওনার থেকে জিজ্ঞেস করে নিতে পারেন যে কখন এক্সপায়ার হবে, প্রোডাক্ট না আসলে সিম্পলি ওনাকে বলবেন, উনি ডিসপিউট ওপেন করবে, আর বাকি প্রসেসটা এর পরেই হবে। আর প্রোডাক্ট যদি আপনারা পেয়ে যান তখন ওদের ওখানে নোটিফিকেশন চলে যাবে, এটা আবার তখন কোনো প্রবলেম নেই, না পেলে ওনাকে বলবেন, উনি বাকিটা দেখে দিবে। আর প্রোডাক্ট যদি ড্যামেজড সে আমি বললাম যে ভিডিও করে রাখবেন, ওনাকে দিবেন, বাকি সলিউশন ওরা করে দিবে। আর গাইস আপনারা কালকে চ্যানেলে গিভঅ্যাওয়ের আপডেট আর আমি এতদিন কেন ভিডিও দিই না ওগুলো সবের আপডেট রিলেটেড ভিডিও টাইপের একটা পেয়ে যাবেন। ওই ভিডিওটার জন্য আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর আমাকে ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে ফলো করে রাখতে পারেন, ওখানে আমার ভিডিওর আপডেট পাবেন। আমি সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। তাহলে গাইস আজকের মতো এটাই, বাই বাই।